হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম 2025 মডেল হন্ডা অ্যাক্টিভা 125 ওবিডি টুবি মডেল। তার সাথে আজকে এটার দাম কত, মাইলেজ, স্পেসিফিকেশন সমস্ত সম্পর্কে ডিটেলসে শেয়ার করব। আর এটা যদি কালার্সের কথা বলো, এটা হলো ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক কালার। তার সাথে এখানে যদি চাবির কথা বলি, তো এরকম টাইপের কি অফার করে দুটো, যেখানে হন্ডার ব্যাজিং। তার সাথে যদি ফ্রন্টের যদি একবার স্কুটিটাকে অন করে তারপরে যদি দেখাই, ইগনিশন অন করার পর দেখতে পাচ্ছ স্কুটির লুকসটা ওভারঅল এরকম টাইপের। এখানে হেডলাইটের সারাউন্ডে তোমরা ক্রোম ফিনিশ দেখতে পারবে। তার সাথে যে এর হেডলাইটটা ফুলি এলইডি সেটআপের সাথে মাঝখানের স্লটটা তোমাদের হাই বিম ফাংশনে কাজ করবে। আর এখানে হন্ডার ব্যাজিং, আর এটার কালারটা কিন্তু ম্যাট মেটালিক কালারটা খুবই প্রিমিয়াম লাগছে, কিন্তু এর মেনটেনেন্সটা কিন্তু বেশি ম্যাট কালারের কারণে। ফ্রন্টে তোমাদের এখানে হ্যালোজেন টার্ন ইন্ডিকেটার, যেখানে তোমাদের ক্রোম ফিনিশ তো দেখতেই পারবে ফ্রন্টে। আরও এখানে যে নোজ শেপটা আছে, এখানেও কিন্তু ক্রোম ফিনিশ দেখতে পারবে। আর এগুলো তোমাদের ডিআরএল হিসেবে কাজ করে। আর যেহেতু ম্যাট কালার, সেক্ষেত্রে কিন্তু এটার মেনটেনেন্সটা একটু বেশি। তো এখানে তোমরা নাম্বার প্লেটটা ফিট করবে। তার সাথে এখানে যে মাডগার্ডটা, এটা কিন্তু মেটাল বিল কোয়ালিটির সাথে দেখতে পারবে। আর এখানে যদি সেফটির থেকে রিফ্লেক্টরও দেওয়া হয়েছে। ফ্রন্টে তোমাদের 190 সেকশনের ডিস্ক অফার করে, তার সাথে নিফিনের ক্যালিপার। এখানে টায়ার যদি কোম্পানির কথা বলি, এখানে সিয়েটের টায়ার অফার করে। আর যদি এর টায়ার সেকশনটা দেখো, এখানে 90/90 উইথ 12 ইঞ্চের অ্যালুইস অফার করা হয়। আর ওভারঅল যদি সাইড থেকে দেখাই, তাহলে স্কুটির লুকসটা এরকম টাইপের দেখতে পেয়ে যাবে। যেখানে এর যদি সিটটা দেখো, এখানে ব্রাউন ফিনিশে দেখতে পাবে অথবা ব্রাউন কালারে দেখতে পারবে। এর যদি সিটের কমফর্টটা বলি, এটা সিটের কমফর্টটা একটু স্টিপ সাইডে থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ এটার যে চওড়াটা একটু বেশি, যার ফলে তোমরা যখন বসবে সেক্ষেত্রে তোমাদের ভালো কমফর্ট প্রোভাইড করবে। আর এর যে পুরো এদিকে যে প্লাস্টিকগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা ব্রাউন কালারে পেয়ে যাবে। আর এখানে একটা লেগসের জন্য ভালো স্পেস পেয়ে যাবে। আর আই থিঙ্ক এখানে তোমরা হয়তো সিলিন্ডার ক্যারি করতে পারবে, যেহেতু এখানে ফ্ল্যাট ফোল্ড আছে। আর এখানেও কিন্তু হামটা খুবই কম। এখানে গ্লোভ বক্স অফার করে 2 লিটারের একটা। তার সাথে এখানে কিন্তু একটা 15 ওয়াটের টাইপ সি চার্জারও অফার করা হয়। এটা কিন্তু ফাস্ট চার্জিং, এখানে তোমরা মোবাইল চার্জ করতে পারবে। আর ফ্রন্টে যদি কনসোলটা দেখো, এরকম টাইপের মিরার্স অফার করে। এখানে পাসিং সুইচ, আর এই বাটনটা জয়স্টিকের মাধ্যমে তোমরা এই যে নতুন 5 ইঞ্চের যে কালারটিভ ডিসপ্লেটা অফার করে, এটাকে কন্ট্রোল করতে পারবে। ফ্রন্টে এখানে টার্ন ইন্ডিকেটার, আর এখানে এরকম টাইপের একটা হর্ন। আর এখানে স্টার্ট করতে হবে স্কুটিটাকে। এখানে হন্ডার ব্যাজিং। আর এই যে মিটারটা দেখতে পাচ্ছ, কিন্তু খুবই সুন্দর আপডেট করা হয়েছে। এখানে কিন্তু কোনো ব্লুটুথ কানেক্টিভিটি কানেকশন পাবে না। এর যদি আপার ভেরিয়েন্টটা, যেটা কিলেস এন্ট্রি অথবা ওটাকে স্মার্ট ভেরিয়েন্ট বলতে পারো, ওটার সাহায্যে কিন্তু দেখতে পারবে ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার্সের সাহায্যে। এখানে যদি মিটারটাকে অপারেট করি, তাহলে এখানে ফিউলের মধ্যে যদি যাই, তো এখানে কিলোমিটার, তার সাথে এখানে দেখতে পাচ্ছ ট্রিপ এ, ট্রিপ বি, এগুলো দেখতে পারবে। আর সেটিংসে যদি যাই, সেখানে ফাংশানে এখানে ইকো ইন্ডিকেটার এগুলো রিসেট করতে পারবে। ডিসপ্লেতে যদি যাই, এখানে ডিসপ্লে টাইপে আপাতত এখন বার টাইপে আছে। যদি সিম্পল টাইপে করো, সেক্ষেত্রে দেখতে পারবে এই যে লেআউটটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর যদি আমি এটাকে বার টাইপে করি, তাহলে দেখতে পারবে এর ডিজাইনটা এরকম টাইপের দেখতে, যেখানে উপরে আরপিএম, এখানে ইকো ইন্ডিকেটর শো করবে, এখানে ফিউল গেজ আপাতত। যদি আমি রেঞ্জ দেখতে চাই, সেক্ষেত্রে আমি রেঞ্জটাও দেখতে পারবো। এখানে ট্রিপ বি, আর ট্রিপ টোটাল দেখাবে কত কিলোমিটার পার লিটার। ট্রিপ এ দেখাবে, ট্রিপ বি, এগুলো দেখতে পারবে। তার সাথে যদি এর ফাংশনে যাই ডিসপ্লেতে, এখানে তোমরা ব্রাইটনেসটাকে অ্যাডজাস্ট করতে পারবে। অটোতে রাখলে অটো, ম্যানুয়াল থিম সেট করতে পারবে। আর এখানে ফেভারিট ইনফরমেশন, তোমরা ডিসপ্লের মধ্যে কি কি ইনফরমেশন দেখতে চাও, সেগুলো তোমরা এখানে শো করতে পারবে। আর এখানে জেনারেল যদি যাও, ডেট ইউনিট এগুলো অপারেট করতে পারবে। আর সার্ভিসে গেলে অয়েল চেঞ্জিং, তারপরে মেনটেনেন্স, এগুলো অপারেট করতে পারবে। আর এখন যদি আমি যে যদি দেখতে চাই কত কিলোমিটার চলবে বাইকটা, সেক্ষেত্রে এখানে রেঞ্জটাকে যদি শো করি, তাহলে দেখাবে আমাকে এখানে কত রেঞ্জ দেখাবে। আর এখানে যদি ওভারঅল আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, এখানে 162 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফার করে। আর যদি এর সিট হাইটটা দেখো, এখানে 165 mm সিট হাইট অফার করে। আর এখানে যে এর গ্র্যাপরেলটা, এখানে সিঙ্গেল গ্র্যাপরেল, তার সাথে বডি কালার করা আছে। আর এটাকে যদি আমি ফিউলটাকে ওপেন করতে চাই,
তাহলে জাস্ট খালি একটা সিঙ্গেল প্রেস করতে হবে। এখানে বাইরেই কিন্তু এক্সটার্নাল ফিউল ট্যাঙ্ক অফার করে। এর যদি ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা বলি, এখানে 5.3 লিটার একটা ট্যাঙ্ক অফার করে, যেখানে তোমাদের E20 ফিউল সাপোর্টও দেখতে পারবে। তার সাথে যদি এই সিটটাকে ওপেন করতে চাও, সেক্ষেত্রে একবার আমি সিটটাকে ওপেন করে তারপর তোমাদের দেখাচ্ছি। সিটটাকে ওপেন করার পর এরকম টাইপের একটা স্পেস পেয়ে যাবে, যেখানে তোমাদের টুল কিট, তার সাথে মেডিসিন অফার করা হয়। এখানে কিন্তু কোনো বুট ল্যাম্পের অফার করা হয় না, তো এটা তোমাদের রাতের অন্ধকারে একটু অসুবিধা হতে পারে। তার সাথে যে এখানে টুল দেখতে পারবে। আর যদি ইঞ্জিনের কথা বলি, এখানে 123.92 সিসির ইঞ্জিন অফার করা হয়, এয়ারকুল 4 স্ট্রোক এসআই ইঞ্জিন। এর যদি পাওয়ার ফিগার্সের কথা বলি, এখানে 8.14 PS আর 10.5 এর টর্ক প্রোভাইড করে। তার সাথে যদি এখানে সেকশনটা দেখো, এখানে 90/100 উইথ 10 ইঞ্চ অ্যালয় অফার করা হয়। অ্যালয়েসের ডিজাইনটা এরকম, পেছনে কোনো ডিস্ক অফার করা হয় না। এখানে 130 সেকশনের ড্রাম অফার করা হয়। তার সাথে সিয়েট কোম্পানির টায়ার অফার করে। এখানে সেন্টার স্ট্যান্ডের সাথে সাইড স্ট্যান্ডটা আই থিঙ্ক এটা কোম্পানি থেকে অ্যাসেসরি হিসাবে ইনস্টল করতে হয়, কিন্তু এখানে তোমাদের ইঞ্জিন কাট অফ সেন্সার দেখতে পেয়ে যাবে। তার সাথে পেছন দিকে যে প্যানেল, এটা এবিএস প্লাস্টিকের ওপরে আছে। এখানে ক্রোম ফিনিশে অ্যাক্টিভে 125 ব্যাজিং, তার সাথে ইএসপি টেকনোলজি পেয়ে যাবে, যার ফলে তোমাদের স্মুথ পারফরমেন্স আর বেটার ফিউল এফিসিয়েন্সি বের করবে। আর পেছন দিকে যদি সাসপেনশনের কথা বলো, এখানে 3 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক টাইপ সাসপেনশন দেখতে পেয়ে যাবে। আর একবার যদি স্কুটিটাকে অন করি, তাহলে পেছন দিক থেকে দেখতে পাবে ওভারঅল এরকম টাইপের টেল লাইট, যেখানে তোমাদের হ্যালোজেন টেল লাইট অফার করা হয়। তার সাথে ক্রোম ইনসার্টের মধ্যে অ্যাক্টিভা 125 ব্যাজিং আছে। আর এখানে তোমাদের হ্যালোজেন টার্ন ইন্ডিকেটার অফার করে। এখানে নাম্বার প্লেট ফিট করবে, নাম্বার প্লেটের জন্য ইয়েলো লাইটও দিয়েছে। আর এই স্কুটির যদি ওভারঅল মাইলেজের কথা বলি, তো 45 থেকে 50 এমপিএল মাইলেজ তোমাদের খুব সহজেই বের করতে পারবে। যেহেতু এটার নামই আছে, মাইলেজের দিক থেকে এর নাম অনেক পপুলার, তো তোমরা বুঝতে পারছো অ্যাক্টিভার নাম এমনিতেই না। তার সাথে যে ফন্টটা দেখালাম এরকম। এখন যদি অ্যাক্টিভা 125-এর অন রোড প্রাইসের কথা বলি, এটা যেহেতু ডিস্ক মডেল, সেক্ষেত্রে এটার প্রাইস 1,14,433-এর মতো। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু মা মহালক্ষ্মী হন্ডা, যিনি আমাকে ভিডিওটা করতে দিয়েছে, যাতে আমি তোমাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিতে পারি। আর শোরুম ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।